আপনি কি কখনো ভেবেছেন একটা জাহাজকে অবিনাশী বলা হলো, অথচ সেই জাহাজটাই তার প্রথম যাত্রায় ডুবে গেল? হ্যাঁ, বলছিলাম টাইটানিকের কথা। কিন্তু আজকের এই গল্পে আমরা কেবল টাইটানিক দুর্ঘটনার কথা বলবো না, আমরা জানবো ইতিহাসের অন্ধকার কোণায় লুকিয়ে থাকা সেই সব প্রশ্নের উত্তর, যেগুলোর উত্তর আজও মানুষ খুঁজে চলেছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করার অনুরোধ থাকবে। 1912 সালের 10 এপ্রিল সাউদারহ্যাম্পটন বন্দর থেকে টাইটানিক যাত্রা শুরু করলো নিউ ইয়র্কের উদ্দেশ্যে। অনবোর্ডে প্রায় 2200 জন যাত্রী, যার মধ্যে ছিলেন ধনী ব্যবসায়ী, শিল্পপতি, দারিদ্র্যপীড়িত অভিবাসী আর এমন কিছু মানুষ যাদের নাম ইতিহাসের পাতায় কালের গোপন সাক্ষী হয়ে রয়েছে। জাহাজটি ছিল এক প্রযুক্তিগত বিস্ময়। 16টা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, আধুনিক টেলিগ্রাফ সিস্টেম, বিলাসবহুল ডাইনিং রুম আর সোনার মোড়ানো সিঁড়ি। এটি ছিল সেই যুগে যেন ভাসমান রাজপ্রাসাদ। আর এটি নির্মাতা কোম্পানি দাবি করেছিল গড হিমসেলফ কুড নট সিঙ্ক দিস শিপ, অর্থাৎ উপরওয়ালাও এই জাহাজকে ডুবাতে পারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের অদৃশ্য বিশ্বাস মাত্র 4 দিনেই ভেঙে দিল। 14 এপ্রিল রাত, হিমশীতল বাতাস, চারদিকে নীরবতা। হঠাৎ বরফের সঙ্গে জাহাজের ভয়ঙ্কর সংঘর্ষ। টাইটানিকের তলা ছিঁড়ে গেল 6টা কম্পার্টমেন্টে। দ্রুত জাহাজে পানি উঠতে লাগলো, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিশাল টাইটানিক আটলান্টিকের কালো জলে হারিয়ে যায়। কিন্তু এই ট্র্যাজেডির পিছনে কি সত্যি কেবল বরফখণ্ড দায়ী? চলুন একটু ডিপলি জেনে আসি। অনেক গবেষণা বলেন এই বরফখণ্ডের গল্পটা অতিরঞ্জিত। বরং বিস্ফোরণ হয়েছিল ইঞ্জিন রুমে, যা ছিল আগুনে ক্ষতিগ্রস্ত দিনের পর দিন। জাহাজ রওনা দেওয়ার আগে সেখানে আগুন জ্বলছিল, অথচ সেই তথ্য গোপন রাখা হয়। লাইফবোট ছিল মাত্র 20টি, অথচ জাহাজের যাত্রী ছিল তার দ্বিগুণের চেয়েও বেশি। ঠিক কী কারণে এত বড় অব্যবস্থা ছিল তার উত্তর জানা নেই। এর কারণ ছিল অহংকার নাকি পরিকল্পনা? তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা হলো জাহাজ বদলের ষড়যন্ত্র। অনেকে বিশ্বাস করেন জাহাজটি আসল টাইটানিক ছিল না, বরং তার যমজ জাহাজ আরএমএস অলিম্পিক ছিল। অলিম্পিক আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর মালিকানাধীন সংস্থা হোয়াইট স্টার লাইন সেই ক্ষতি কাটাতে এই নাটক সাজিয়েছিল। তারা অলিম্পিককে টাইটানিক সাজিয়ে সমুদ্রে পাঠায় এবং পরিকল্পনা অনুযায়ী ডুবিয়ে দেয়, যাতে বিমা থেকে বিশাল অর্থ আদায় করা যায়। জাহাজের মালিক জেপি মর্গান শেষ মুহূর্তে কেন যাত্রা বাতিল করলেন? তিনি কি এসব কিছু জানতেন? আর সেসব প্রতিপক্ষ ধনী ব্যক্তি যারা এই যাত্রায় ছিলেন তারা হলো জন জ্যাকব অ্যাস্টর, বেঞ্জামিন গুগেনহিম, ইসিডর স্টারস। এই তিনজনই ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরোধী ছিলেন। আর এই ট্রেজারির ঠিক পরের বছর গোপনে প্রতিষ্ঠিত হয় সেই কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও সেদিন রাত 11:40 ধাক্কার পর প্রায় 1 ঘন্টা সময় ছিল প্রতিক্রিয়া জানানোর। কিন্তু আশেপাশের অন্য জাহাজ, বিশেষ করে এসএস ক্যালিফোর্নিয়ান, কেন সাহায্য পাঠালো না? তাদের অবস্থান ছিল মাত্র কয়েক কিলোমিটার দূরে। তারা কি রেডিও সিগন্যাল পায়নি, নাকি ইচ্ছা করে সেদিন চোখ বন্ধ রাখা হয়েছিল? এই ঘটনার পরপরই উঠে আসে আরো কিছু ভয়ঙ্কর তথ্য। টাইটানিকের নির্মাতা কোম্পানি হারল্যান্ড অ্যান্ড ওলফ বহু প্রমাণপত্র লুকিয়ে ফেলে, এমনকি তদন্ত কমিশনেও একাধিক তথ্য গোপন করা হয়। কতটা গভীর ছিল ওই ষড়যন্ত্র? আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ ছিলেন একজন অভিজ্ঞ নাবিক। 40 বছরেরও বেশি সময় ধরে সাগর পাড়ি দিয়েছেন। তিনি কেন এত দ্রুত গতিতে বরফপূর্ণ এলাকায় জাহাজ চালালেন? কে তাকে এমন নির্দেশ দিয়েছিলেন? আজও সমুদ্রের নিচে শুয়ে আছে সেই দানবাকৃতির লোহার কাঠামো। তার মাঝখানে জমে আছে হাজারো আর্তনাদ, বঞ্চনা আর এক গভীর চুপচাপ প্রশ্ন। সত্যিটা কি আসলেই কেউ জানে? কিন্তু একদিন হয়তো সেই সত্য আবার জেগে উঠবে। পৃথিবী বুঝতে পারবে টাইটানিক শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল ক্ষমতা, লোভ আর নিয়তির জটিল হিসাবের সবচেয়ে ভয়াবহ এক অধ্যায়। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।